ওকে কিছু বলবেন না। শাট আপ! বাবা ছেলের মধ্যে আসবে না তুমি, একদম আসবে না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? কি করছেন আপনি? আপনি ওকে মারছেন কেন? এই বললাম না মাঝখানে আসবে না, চুপ করে দাঁড়িয়ে থাকো। আপনি আমার সামনে আমার স্বামীকে মারতে পারেন না। 100 বার পারি, বাবা ছেলেকে শাসন করতেই পারে। বলো বলো, কেন ঠকিয়েছো? কেন ঠকিয়েছো আমাদের? কেন ঠকিয়েছো? দিনের পর দিন অসুস্থতার ভান করে পড়েছিলে, নিজের বাবা মা বাড়ির সবাইকে ঠকিয়েছো। তুমি কি মানুষ? এই একটা মেয়ের ভালোবাসার জন্য, একে কাছে পাওয়ার জন্য তুমি এত নিচে নামতে পারো? আরে কি আছে এই মেয়েটার মধ্যে? এরকম হাজার খানা মেয়ে আমি তোমার সামনে দাঁড় করিয়ে দেবো। বাবা প্লিজ, আমার ভালোবাসাকে অসম্মান করো। চুপ করো তুমি, ভালোবাসা দেখাচ্ছ। এই পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এই পরিবার থেকে আমি তোমাকে দূর করে দেবো। এই পরিবারে থাকার কোনো যোগ্যতা তোমার নেই। কি বলছেন আপনি? না না, ওকে বাড়ি থেকে বের করবেন না। চুপ করো তুমি, শাট আপ! তুমি আমার ছেলের ব্রেন ওয়াশ করছো। একটা ঘৃণ্য, একটা নোংরা খেলায় তুমি মেতে উঠেছো। ঠকিয়েছো তুমি আমাকে, ঠকিয়েছো। রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি যে আমার ছেলে অসুস্থ। এই হয়তো ফোন আসবে যে ছেলে বোধহয় নেই। সেই বাবাকে তুমি ঠকিয়েছো। কি দিইনি আমি তোমাকে? কি দিইনি? সব দিয়েছো বাবা, সব কিছু দিয়েছো, শুধু বাবা হতে পারোনি। কোহিনূর? হ্যাঁ বাবা, বাবা হতে পারোনি। বাবা জানো তো, আমার খুব লজ্জা লেগেছিল যখন আমার পিঠে এসে গুলিটা লেগেছিল। আমার কি মনে হয়েছিল জানো, যেন মরে যাই। হ্যাঁ বাবা, আমি যেন মরে যাই। আমার বাবা একজন খুনি। সে তার পুত্রবধূকে গুলি করে মারতে চেয়েছিল। আমি মাঝে মাঝে ভাবি ওই গুলিটা আমার ফুসফুস ফুটো করে বেরিয়ে গেল না, আমি মরে যেতাম। আর আমি মরে গেলে চিতায় উঠতাম। তুমি আমার মুখে আগুন দিতে, মুখাগ্নি করতে বাবা, আর সেটা হতো তোমার সব থেকে বড় শাস্তি। তুই এত বড় কথা আমাকে বলতে পারলি? সারা রাত সবাই গন্ডে পিন্ডে খেয়ে নিচ্ছে, আর বাড়ির বউটা যে না খেয়ে বসে আছে সেদিকে কারোর খেয়াল নেই। এত রাত হয়ে গেল, খাবারটাও এখনো পর্যন্ত কেউ নিয়ে। এই যে কি ব্যাপার বলো তো তোমার? ঘড়িতে কটা বাজে খেয়াল আছে? এখনো পর্যন্ত কিচ্ছু খেলে না। এসো তো এসো, কিছু খেয়ে নাও। না, আমি খাবো না। খাবে না কেন? আরে এবার তো তোমার শরীর খারাপ করবে, পেটে পিত্তি পড়বে তো। প্লিজ কুসুমদি, একটা রাত না খেলে আমার কিচ্ছু হবে না। আমি খাবো না। আর তাছাড়া আজকে রাতের পর থেকে তো আমার মুখে খাবারই উঠবে না। মানে এরপর থেকে তুমি এ বাড়িতে খাবে না? এই বাড়িতে থাকবোই না তো খাওয়ার কথা আসছে কোথা থেকে? বাহ, বাড়ির কাজের লোকের সঙ্গে কি সুন্দর কুটকচালি করছো। আসলে তুমি তো ওর স্ট্যান্ডার্ডের, তাই ওর সঙ্গে মিশে এই বাড়ির লোকের সম্পর্কে অকথা কুকথা বলছো। কাকে কাজের লোক বলছো নলক্তি? কুসুম থেকে এই বাড়িতে ক বছর ধরে আছে বলো তো? আর তাকে তুমি কাজের লোক বলছো? আমি তো ওকে কাজের লোক মনেই করি না। আমি ভাবি ও এই পরিবারের সদস্য। যত বছরই কাজ করুক, বাড়ির ঠিকে ঝি বা কাজের লোকই হয়। আশা করি তুমি বুঝবে। তুমি তো হঠাৎ একদম মগডালে উঠে গেছো। ছিলে তো এবাড়ির কর্মচারী, কাজের লোক। এখন এবাড়ির বউ হয়ে এসে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছ। পারো বটে, নির্লজ্জ বেহায়া। জয়দা, ভদ্রভাবে কথা বলো।
ভুলে যেও না তুমি এবাড়ির জামাই আর আমি এবাড়ির বউ। তোমার স্থান বাড়ির বাইরে আর আমার স্থান বাড়ির ভিতরে। এই ঠিক করে কথা বলো, ও এ বাড়ির জামাই, তুমি ওকে সম্মান না করে অসম্মান করছো। হ্যাঁ করছি, তার কারণ ওর মান সম্মান বোধ নেই। এই 2 টাকার মেয়ে, কে 2 টাকার মেয়ে? ও, তুমি কত টাকার ছেলে? কোন পরিবারের ছেলে তুমি? প্রেম করে ফাঁসিয়ে তো বিয়ে করেছো। কোহিনূর। হ্যাঁ, কোহিনূর, কি বলছিস তুই? আমি যা বলছি ঠিকই বলছি, সবাই তো জানে। একজন পরজীবীর মতো শ্বশুর মশাইয়ের পয়সায় খাচ্ছ, দামি দামি গাড়িতে উঠছো, যখন ইচ্ছে হচ্ছে ফ্লাইটে করে বিদেশে চলে যাচ্ছ। তাতে কি ভেবে নিয়েছো তুমি রায় পরিবারের সমগোত্রী হয়ে গেছো? এই ঠিক করে কথা বল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়িটা তুই করছিস। একজন মেয়ে হয়ে মেয়েকে সম্মান দিতে জানিস না? ওই বাড়ির বউ, লজ্জাও করে না। কুসুম, আমার বউ অভুক্ত আছে, ওর খাবারটা দাও। চুমকু, চুমকু, কেঁদো না, খেয়ে নাও, কাল তো চলেই যাচ্ছ। এদের জন্য চোখের জল ফেলো না, এরা তোমার চোখের জলের মূল্য বুঝবে না। চুমকু, প্লিজ খেয়ে নাও। লজ্জা করছে না? সবার সামনে রান্না করে বউকে নিজের হাতে খাইয়ে দিচ্ছ। এটা তোমার শোভা পায় না কোহিনূর। হ্যাঁ, শোভা পায় না, শোভা পায়। যেটা বাবা করে না, যেটা জয়দা করেনি, যেটা এই বাড়ির কেউ করে না, সেটা আমি করে থাকি। বাড়ির বউদের, বাড়ির স্ত্রীদের খবর নিয়ে থাকি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকি। তারা যদি না খায় তাহলে তাদেরকে খাইয়ে দিয়ে থাকি। আর এগুলো আমি শিখেছি আমার দাদু ভাইয়ের কাছ থেকে। মা প্লিজ, বাড়ির বউদের সম্মান দিতে শেখো, একটু মানুষ ভাবো প্লিজ। আর তুমি থালাটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন? কেন ছুঁড়ে ফেলে দিলে মা? তুমি কি ভাবছো ওকে আর কেউ খাওয়াবে না? দাঁড়াও কুসুম, দাঁড়াও। এই বাড়িতে যতটুকু চাল ওর নামে মাপা ছিল ততটুকু ওর পেটে চলে গেছে, আর কোনো চাল মাপা নেই। এই বাড়িতে ওর খাওয়া চলবে না, ভিখিরিদের এই বাড়িতে খেতে দেয়া হয় না। ও অজিত ভিখিরির বাচ্চা। বাবা, মাঝখানে হয়তো একটা দিন আমি এই বাড়িতে ফিরতে পারি। একটা প্রশ্ন নিয়ে যে আমার মা মতির সঙ্গে এই পরিবারের কি সম্পর্ক? আমি জানবো যে মায়ের সঙ্গে মতির সঙ্গে হীরক রায়ের কি সম্পর্ক।